আসসালামু আলাইকুম। তুর্কি সাইপ্রাসে আসতে যে খরচ, সেই খরচের টাকা দেয় দুবাই, সৌদি, কাতার, মালয়েশিয়া এই সমস্ত কান্ট্রিতে অনায়াসে গিয়েও আপনার 3 থেকে 4 লক্ষ টাকা বেঁচে যায়। তারপরেও কেন তুর্কি সাইপ্রাসে মানুষ আসতে চায় এবং কি আমি নিজেও কেন মালয়েশিয়া থেকে সরাসরি তুর্কি সাইপ্রাসে আসলাম। আমি মালয়েশিয়াতে অলরেডি 11 বছর কাটিয়েছি। 11 বছর কাটানোর পরে তুর্কি সাইপ্রাসে আমি যখন আসি তখন এজেন্সিকে, অর্থাৎ যার মারফতে আমি দিয়েছি তাকে এজেন্সি বলি, যদিও তিনি এই তুর্কি সাইপ্রাসেরই একজন প্রবাসী এবং কি সম্পর্কে আমার ছোট ভাইও হয়। তো যাই হোক, তাকে আমি 7 লক্ষ টাকা ক্যাশ দিয়ে তারপরে তুর্কি সাইপ্রাসে আসছি। সব খরচ মিলিয়ে যদি আপনি হিসেব করেন তাহলে আমার আসার খরচ হয়েছে 7,50,000 টাকা। এটা হচ্ছে 2024 সালে। এখন 2025। তবে এই বছরে 2025 সালে যখন ওয়ার্ক পারমিটটা নতুন করে ওপেন হয়, তখন কিন্তু তুর্কি সাইপ্রাসে একটি পারমিট ভিসা সংগ্রহ করতে, অর্থাৎ সাইপ্রাসে আসার জন্য আপনাকে খরচ করতে হবে মিনিমাম 8 থেকে 9 লক্ষ টাকা, এবং কি উপরেও অনেকে নেয়। সেক্ষেত্রে আপনি যদি 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করে তুর্কি সাইপ্রাসে আসেন, আপনার কতদিন এই ঋণটা পরিশোধ করতে লাগবে? এবং কি আপনি যদি দুবাই, কাতার, মালয়েশিয়া, সৌদি, ওমান, বাহারানি এই সমস্ত কান্ট্রিতে চান, তাও ভালোভাবে হিসেব করে দেখবেন যে আপনার খরচ মিনিমাম 4 লক্ষ থেকে 5 লক্ষ টাকা প্রতিটি কান্ট্রিতে ওয়ার্ক পারমিট নিয়ে যদি যেতে চান, তাহলে এই টাকাটা আপনার খরচ হবেই। তাহলে সেখানে যদি 5 লক্ষ টাকা খরচ করে যান, তাহলে এই 5 লক্ষ টাকা আপনাকে পরিশোধ করতে কতদিন লাগতে পারে? আনুমানিক 2 বছর মিনিমাম। আপনি এই মালয়েশিয়া, সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন এই সমস্ত কান্ট্রিতে গেলে মিনিমাম 2 বছর আপনার লাগবে। যত ভালো কোম্পানিতে যান, যত ভালো কোম্পানিতেই কাজ করেন না কেন, 4 লক্ষ টাকা শুধু আপনি মিনিমাম আপনার 2 বছর লাগবে। অথচ আপনি যদি 2025 সালে তুর্কি সাইপ্রাসে আপনি 9 লক্ষ টাকা খরচ করেও আসতে পারেন কিংবা আসতে চান, তাহলে কতদিন আপনার এই ঋণ পরিশোধ করতে লাগবে? 9 লক্ষ টাকা পরিশোধ করতে কতদিন লাগবে? আপনি যে কোম্পানিতে আসেন, সেটা ফ্যাক্টরিতে আসেন, ক্লিনারের কাজে আসেন, কৃষি কাজে আসেন, কনস্ট্রাকশনে আসেন, যদিও তুর্কি সাইপ্রাসের বর্তমান 2025 সালে কনস্ট্রাকশনের ভিসাটাই বেশি বের হচ্ছে। হোটেল, রেস্টুরেন্ট কিংবা কৃষি কাজ কিংবা অন্য অন্য কাজে কিন্তু চাহিদাটা তুলনামূলকভাবে অন্য দেশের সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে তুর্কি সাইপ্রাসে এই সমস্ত কাজের চাহিদাটা কম। তবে নেই বিষয়টা এরকম নয়, তবে তুলনামূলকভাবে অনেকটাই কম। এখানকার চাহিদা সবচেয়ে বেশি হচ্ছে কনস্ট্রাকশন। কারণকার দেশটা আহ ওইভাবে উন্নত হয়নি। আহ কেবলমাত্র অনেক ধরনের বড় বড় প্রজেক্ট হচ্ছে। এই দেশটা অবশ্যই আপনারা জানেন যে পর্যটকের উপরে নির্ভরশীল। তবে আস্তে আস্তে সবকিছুই হচ্ছে, ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে আর কি। তবে আমি যে খরচের বিষয়টা বললাম সেটা হচ্ছে, আপনি যদি 9 লক্ষ টাকা খরচ করেও আসেন আর টাকাটা যদি বড় ধরনের কোনো ইন্টারেস্ট দিয়ে না আনেন, তাহলে আমি মনে করি যে 9 লক্ষ টাকা 1 বছরের মধ্যেই শোধানো সম্ভব। আর এর সবচেয়ে বড় কারণ হচ্ছে, আপনি যখন নতুন অবস্থায় ওয়ার্ক পারমিট নিয়ে তুর্কি সাইপ্রাসে আসবেন, আপনাকে একের থেকে সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে, অর্থাৎ একের দিন থেকে 1 সপ্তাহের মধ্যে আপনাকে কাজ দেবে। যে কাজটা আপনি সৌদিতে গেলে হয়তো বা এমনও হতে পারে 3 মাসও আপনার বসে থাকতে হতে পারে। কিন্তু তুর্কি সাইপ্রাসে এই বিষয়টা খুবই ভালো যে আপনার আসার পর কোম্পানিতে 1 থেকে 2 দিন 3 দিন সর্বোচ্চ 1 সপ্তাহ বসিয়ে রাখতে পারে, তারপরে কাজ দেবে। আর বেসিক স্যালারির কথা যদি বলি, আপনি নতুন অবস্থায় আসলেও আপনি মিনিমাম 1 লক্ষ টাকা বেসিক স্যালারি পাবেন। বর্তমান তুর্কি লিরার হিসেবে যদি করেন, তাহলে 37,818 লিরা এখানকার বেসিক স্যালারি। তো এই টাকাটা কনভার্ট করলে আপনি ভালোভাবে দেখতে পারবেন যে 1 লক্ষ 10, 15 কিংবা 20 হাজার টাকার মতো আসবে। তো আপনার হাত খরচটা বাদ দিলে মোটামুটি ইজিলি আপনি দেশে প্রত্যেক মাসে 1 লক্ষ টাকারও অধিক দেশে পাঠাতে পারবেন। আর সবচাইতে বড় বেনিফিট হচ্ছে, এখানকার আপনি যে কোম্পানিতে আসেন, আপনার সম্পূর্ণ খাওয়া খরচ, থাকা খরচটা কিন্তু কোম্পানি বহন করে। আংশিক পরিমাণ 2-1টা কোম্পানি আছে যারা খাওয়া খরচটা দেয় না, কিন্তু শতকরা 90% কোম্পানি খাওয়া থাকা সবকিছুই কোম্পানিকে একটা ওয়ার্কারকে দেয়। তো আশা করি বুঝতে পারছেন। যারা এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু ব্লগ ভিডিওর জন্য নয়, আমি যে ধরনের ভিডিও দেই না কেন, অবশ্যই সাইপ্রাসের
ইনফরমেশন দিয়েই ভিডিও আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।